আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বা'দ। দোয়া, মুনাজাত, সুআল তিনটা আরবি শব্দ, কাছাকাছি অর্থ। দোয়া অর্থ ডাকা বা প্রার্থনা করা, সুআল অর্থ চাওয়া, আর মুনাজাত অর্থ চুপে চুপে কথা বলা। এই তিনটে আমরা মূলত কাছাকাছি অর্থ ব্যবহার করি, আল্লাহর কাছে কিছু চাওয়া, প্রার্থনা করা। আসলে এই দোয়া বা প্রার্থনায় বান্দার সাথে আল্লাহর মূল সংযোগ, সম্পর্ক। আর এজন্যই হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটাই হলো ইবাদত। অর্থাৎ আমরা যত ইবাদত করি, ইবাদত শব্দের অর্থ গায়াতুত তাদাল্লুল, চূড়ান্ত ভক্তি, চূড়ান্ত বিনয়, চূড়ান্ত অসহায়ত্ব প্রকাশ করাটা ইবাদত, কমপ্লিট আত্মসমর্পণ। আর ইবাদত আল্লাহ রাসূল বলছে আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটাই ইবাদত। হ্যাঁ, দোয়াটাই সর্বোচ্চ ইবাদত। আরবি ব্যাকরণের যে দোয়াটাই হলো পূর্ণাঙ্গ এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই অর্থ অন্য একটা হাদিস আসছে, ইমাম তিরমিজি সংকলন করেছেন, আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়াটা ইবাদতের মাথা বা মগজ। এবং তিনি বলেছেন রিওয়ায়াতটা যঈফ। আর দোয়া হুয়াল ইবাদাহ, এটা তিরমিজি, আবু দাউদ, অন্যান্য গ্রন্থে এবং ইমাম তিরমিজি সহ সকলেই বলেছেন এই বর্ণনাটা সহিহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার গুরুত্ব বোঝাতে এই কথা বলে কোরআনের একটা আয়াত পাঠ করেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলছেন, তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের প্রার্থনা কবুল করব। নিশ্চয় যারা আমাকে ডাকতে অহংকার, আমাকে ডাকতে চাই না বা আমার ডাক থেকে অহংকার করে, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। এতে বোঝা গেল আল্লাহকে ডাকা যেমন সর্বোচ্চ ইবাদত, আল্লাহকে না ডাকা, আল্লাহর কাছে দোয়া না চাওয়া, যে অর্থেই হোক, আল্লাহর কাছে দোয়া না চাওয়াটা হলো এমন একটা অপরাধ যার জন্য যারা আল্লাহর কাছে দোয়া না চায়, আল্লাহর কাছে প্রার্থনা না করে, আল্লাহকে না ডাকে, তাদেরকে লাঞ্ছিত হয়ে জাহান্নামে যেতে হবে। এটা হলো কোরআনের মূল যে দোয়ার। এছাড়া হাদিস শরীফে অনেক জায়গায় বলা হয়েছে, কোরআন কারীমেও বলা হয়েছে দোয়ার বিভিন্ন ফজিলত। এর ভিতরে সংক্ষেপে আমরা বলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ, আমাদের তাকদীর, ভাগ্য শুধু দোয়া ছাড়া আর কিছুতে পরিবর্তন হয় না। দোয়া ভাগ্যকেও পরিবর্তন করতে পারে, যেহেতু ভাগ্যের নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং তার কাছেই যদি দোয়া চাওয়া যায়, আল্লাহ ভাগ্য পরিবর্তন করতে। আমাদের সমাজের অনেকের ধারণা আছে যে ভাগ্য যখন একবার লেখা হয়ে গেছে এটা আর বদলাবে না। তো আমরা এই হাদিস থেকে এবং আপনার আলোচনা থেকে এই বিষয়টাও পরিষ্কারভাবে জানতে পারলাম যে একাগ্রচিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু প্রার্থনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা লিখে ফেলেছেন তা আবার আল্লাহ তাআলা বদলাতেও পারেন। হাদিস তাই বলে। এছাড়া আরো দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুআ ইয়ানফাউ ফীমা নাযালা ওয়া ফীমা লাম ইয়ানজিল, বিপদ যেটা এসে গেছে দোয়া করলে আল্লাহ কাটাতে পারেন, আবার যেটা আসেনি, আসার কথা ছিল, ওটাও আল্লাহ দোয়ার কারণে বন্ধ করে দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন আবদিন ইয়াসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাইয়ান লাইসা ফীহি ইসমুন ওয়ালা কাতিয়াতু রাহিম ইল্লা আতাহুল্লাহু ইহদা সালাত। যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, চায়, প্রার্থনা করে যাতে পাপ নেই বা সম্পর্ক ছেদ নেই, আল্লাহ তাআলা তাকে তিনটের একটা দেবেন। ইম্মা ইউআজ্জিলুহু লাহু মা আরাদ, যেটা সে চেয়েছে আল্লাহ সেটা তাকে দিয়ে দেবেন তাৎক্ষণিকভাবে, অথবা এটাকে আল্লাহ তার জান্নাতে নিয়ামত হিসেবে রেখে দেবেন, অথবা দুনিয়াতে অন্য সময় দেবেন। আও ইয়াসরিফু আনহু সুআ বিকদরিহি, আল্লাহ তাআলা তার এই দোয়ার বিনিময়ে, দোয়া প্রার্থিত দ্রব্য বস্তু না দিলেও এর বিনিময়ে অন্য একটা অমঙ্গল, ক্ষতি তার দূর করে দেবেন। সুবহানাল্লাহ। কাজেই দোয়াটা সর্ব অবস্থায় কল্যাণকর। এমনকি অনেক হাদিসে এসেছে যে আজিজুন নাস মান আজিজা আন দুআ, যে দোয়া করতে পারে না এর চেয়ে অক্ষম আর কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিপদগ্রস্ত মানুষকে দেখে বলেন, এরা কি দোয়াও চাইতে পারতো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে দোয়ার চেয়ে সম্মানিত আর কোনো কিছুই নেই। দোয়াতে আল্লাহ সবচেয়ে খুশি। আলহামদুলিল্লাহ, আপনার কাছ থেকে আমরা দোয়ার ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে